আমাদের সিজিপি প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছো, মানে একদম লাস্ট যে ইয়ারটা এক্সামটা হলো টেটের, তাতে সাইকোলজি, চাইল্ড সাইকোলজির প্রশ্নগুলো বেশ ঘুরিয়ে এসছে। মানে সরাসরি বিষয়ভিত্তিক হাতে গোনা ৩-৪টে প্রশ্ন এসছে। আর বাদবাকি সব কিন্তু বোধমূলক। বিষয়ভিত্তিক কিন্তু বোধমূলক। তো আজকে আমরা এই ধরনের প্রশ্ন কিছু আলোচনা করব। অ্যা তা তোমাদের তাহলে একটু সুবিধা হবে। ধরনটা বুঝতে সুবিধা হবে। আর তোমাদের মধ্যে যদি কেউ সি-টেট দিয়ে থাকো তাহলে লক্ষ্য করবে আমাদের প্রভিন্সিয়াল টেটের ক্ষেত্রেও কিন্তু সি-টেটের ধারাটা ওরা মেনে চলছে। এবং দিনকে দিন কিন্তু সেই দিকেই মানে ওদের চিন্তাভাবনাটা যাচ্ছে। প্রশ্নপত্রের মান মানে একদম সোজাসুজি বক্তব্যটার মধ্যে না গিয়ে একটু ঘুরিয়ে প্রশ্নটা করবে। তা সেক্ষেত্রে অ্যা বা প্রশ্নের ধরন কি আসতে পারে, সেই ক্লাসটা আজকে মূলত সেই উপরই আমরা করব। তো আমি তোমাদের প্রশ্ন বলব, অপশন বলব, তোমরা উত্তর বলবে। তারপরে আমি সঠিক উত্তরটা বলব। কোনো প্রশ্নর উত্তর নিয়ে যদি কনফিউশন থাকে সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। তো মোটামুটি এবার থেকে মনে রাখবে টেটের প্রিপারেশন একদম সি-টেটের মতো করে নিতে হবে। কোনো ওয়েস্ট বেঙ্গল টেটের মতো প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা বেশি দূর লড়তে পারবো না। কারণ দিন, দিন প্রশ্নের মান কিন্তু খুবই উন্নত হতে চলেছে। উন্নত ইন দ্যা সেন্স বলব যে অনেক বোধমূলক, বুদ্ধি এপ্লাই করা। ঠিক আছে? একদম সরাসরি প্রশ্নের দিকে তো আমরা দেখতেই পাচ্ছ, সরাসরি প্রশ্নের টেনডেন্সিটা এখন খুবই কম। তো উম আ মানে বিষয়ের প্রতি কতটা গভীরতা আছে অ্যাজ এ টিচার তোমাদের তার উপরে কিন্তু পরীক্ষাটা হবে। তবে এক্ষেত্রে আমি বলব যে সরাসরি বিষয়ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে তোমার যতটা মুখস্থ বিদ্যা বা মনে আছে তার উত্তরে তোমাকে আনসার করতে হবে। কিন্তু তুমি যদি উত্তরটা তোমার জানা না থাকে আন্দাজে দাও, সেটা ঠিকও হতে পারে, ভুল হতে পারে। কিন্তু এই বোধমূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমার বুদ্ধির কাজে লাগানোর একটা সুযোগ থাকছে। সঠিক বুদ্ধি বিবেচনা টাকে কাজে লাগানোর একটা সুযোগ থাকছে। আমরা সেই সুযোগটাকে অবশ্যই নেব। তো আমরা আ এবার আলোচনাটা শুরু করছি। প্রশ্নের ধরন কি হতে চলেছে, কি ধরনের আসতে পারে। আজকে মূলত ওইভাবে কিছু প্রশ্ন আমি সাজিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে তোমরা আনসার করবে এবং তারপরে আমি সঠিক আনসারটা বলব। প্রশ্নগুলো আগে খুব ভালো করে মন দিয়ে শোনো, এনালাইসিস করে উত্তর দেবে। রেডি? ১ম প্রশ্ন বলব? হ্যাঁ ম্যাম, বলুন। ওকে। শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞানের গঠন তৈরি করতে গিয়ে কোন ক্ষেত্রে সাহায্য করবেন? ঠিক আছে? অপশন এ, শিক্ষার্থীদের ভালো নম্বর পেতে সাহায্য করবেন। অপশন বি, শিক্ষার্থীকে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করবেন। অপশন সি, শিক্ষণের বিভিন্ন ধারণা সম্বন্ধে পটু বানাবেন। অপশন ডি, শিক্ষার্থী যাতে সবকিছুই মনে রাখতে পারে তা নিশ্চিত করবেন। অপশন বি। অপশন বি রাইট। শিক্ষার্থীকে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করবেন। সবসময় মনে রাখবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কখনো পাস করানোটা বা তাকে মুখস্থ করানোটা, ভালো নম্বর দেওয়াটা কখনো মূল লক্ষ্য টিচারের হতে পারে না। সবসময় শিক্ষার্থীকে এনগেজ করা, ঠিক আছে? এবং তাকে উম জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করা, এই টাইপের আনসার গুলো হবে। সেইটাকে মাথায় রেখে তোমরা আনসার নির্বাচন করবে। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি। শিক্ষকের জায়গা থেকে প্রতিভাবান শিশুর ব্যতিক্রমী প্রতিভা কিসের ফলশ্রুতি? আরেকবার বলছি, শিক্ষকের জায়গা থাকে মানে অ্যাজ এ টিচার তোমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলছে কি
যে প্রতিভাবান শিশুর ব্যতিক্রমী প্রতিভা কিসের ফলশ্রুতি? অপশন এ উচ্চ প্রেরণা, উচ্চ প্রতিজ্ঞা, উচ্চ প্রতিভা। আবার বলছি উচ্চ প্রেরণা, উচ্চ প্রতিজ্ঞা, উচ্চ প্রতিভা। অপশন বি উচ্চ দক্ষতা, উচ্চ প্রতিভা, উচ্চ প্রতিজ্ঞা। অপশন সি উচ্চ প্রতিভা, উচ্চ সৃজনশীলতা, উচ্চ স্মৃতি। অপশন ডি উচ্চ দক্ষতা, উচ্চ সৃজনশীলতা, উচ্চ প্রতিজ্ঞা। অপশন সি। অপশন সি রাইট। একদম ঠিক অপশন সি। আচ্ছা, এবার বলো ধরো একজন শিশু কোনো বইতে কোনো উল্টো ছবি দেখলো। ঠিক আছে? ছবিতে দেখলো যে আয়নার কাছে যদি আমরা একটা লেটার ধরি, আয়নায় তো উল্টো প্রতিফলন হয়। সেরকম একটা লেখা তার বইতে দেখল। এবং এক্ষেত্রে এবং তা স এই দেখার মধ্যে সে একটা ভুল খুঁজে পেল। বুঝতে পারলে প্রশ্নটা? হ্যাঁ। হুম। এবার বলছে তাহলে শিক্ষার্থীটির মধ্যে কোন চিন্তা চেতনা বা লক্ষণটা তুমি অ্যাজ এ টিচার দেখতে পাচ্ছ? অপশন এ শিখনে অপারগতা, অপশন বি অ্যা শিখনে মানে অসুবিধা, মানে তার শিখন গ্রহণে অসুবিধা, অপশন সি অ্যা শিখনে সমস্যা, অপশন ডি এর মধ্যে কোনটিই নয়। সবকটা আনসার দেখেছো গায়ে লাগানো? অপশন সি টা হবে ম্যাম? না, অপশন এ হবে। এ। এ হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা বলে রাখি যে সবকটাই মনে হচ্ছে না খুব কাছাকাছি? সমস্যা বলো আর অসুবিধা বলো, কি এমন পার্থক্য? তাই তো মনে হচ্ছে তো? পার্থক্য কি হ্যাঁ। খুব আছে? পার্থক্য না, নেই। নেই। হ্যাঁ, এক্ষেত্রে তখন তোমাকে একটা গ্যামলিং করতে হবে। যে যখনই দেখবে, সব ক্ষেত্রে আবার না, তোমার assumption টাও ঠিক হতে হবে, এটাও ঘটনা। যখন দেখবে দুটো উত্তর মানে একে অপরের সমার্থক বলা যেতে পারে, তখন আর অপশন এ যদি none of this থাকে, তাহলে যে এক্সট্রা অপশনটা থাকবে, সেইটার প্রতি কিন্তু একটু মাথা ঘামাবে। বোঝাতে পারলাম? এটা একটা ট্রিকস। একটু মানে প্রয়োজনে এই ট্রিকস গুলো ক্ষেত্র বিশেষে এপ্লাই করলে কাজে লেগে যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ। আর এক্ষেত্রে তোমার যখন নেগেটিভ নেই, সেখানে তুমি এই গ্যামলিং টা করতেই পারো। বোঝা গেছে? আচ্ছা। তারপরে হ্যাঁ, সবার আগে সঠিকটা আইডেন্টিফিকেশন তো ভীষণ দরকার। কিন্তু কোনো আনসার এর ক্ষেত্রে যে কিছুতেই তুমি ধরো মানে কোনো এত মিল দুটোর মধ্যে কোনো ভুল বার করতে পারছ না। তখন ওই দুটো নিয়ে তখন পড়ে থাকলে চলবে না। তাহলে আমাকে তখন কিন্তু আর দুটোর মধ্যে একটু ভাবতে হবে যে এর মধ্যে উত্তরটা আবার নেই তো? বোঝাতে পারলাম? হ্যাঁ, ম্যাম। আচ্ছা, ওকে। নেক্সট চলে এসো। নিম্নোক্ত কোনটি শিশুর প্রক্ষোভিক বিকাশের জন্য সহায়কের ভূমিকা পালন করে? অপশন এ এতে শিক্ষকদের অন্তর্ভুক্ত করার কোনো ব্যাপার নেই। যেহেতু এটা অভিভাবকের ব্যাপার। ঠিক আছে? অপশন বি শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষে গণতান্ত্রিক পরিবেশ। অপশন সি অত্যন্ত দাপটের সঙ্গে শিক্ষকের শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আচ্ছা, অপশন ডি নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষের পরিবেশ।
ম্যাডাম গণতান্ত্রিক পরিবেশ আ তার যেটা থেকেও একটা ইম্পোর্টেন্ট আছে, একটু ভাবো। অপশন ডি। অপশন ডি নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ। ঠিক আছে? আচ্ছা। কারণ এখানে হ্যাঁ, দেখো আ গণ এমনি যদি বলো শ্রেণীকক্ষের মধ্যে সবথেকে উন্নত কোনটা? গণতান্ত্রিক শ্রেণীকক্ষ সবথেকে ভালো। সব দিক ঠিক আছে। কিন্তু আ এক্ষেত্রে এবার তাহলে যদি বলি, প্রশ্ন করি তোমাকে, যে তাহলে যদি গণতান্ত্রিক পরিবেশটা সব দিকে ভালো হয়, তাহলে কেন আমি সি টা আনসার বললাম? তাহলে তোমার যুক্তিতে কি বলবে? ম্যাডাম আরেকবার বলুন। মানে আমরা তো জানি যে শ্রেণীকক্ষ গণতান্ত্রিক মানে সবথেকে একটা ঠিকঠাক গণতান্ত্রিক শ্রেণীকক্ষ, গণতান্ত্রিক পরিবেশ তো আমরা সবাই চাই। তাহলে এক্ষেত্রে গণতন্ত্রটাকে প্রাধান্য না দিয়ে এখানে কেন আমরা বলছি যে নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষের পরিবেশ? এক্ষেত্রে এটা কেন চাইছি? বলতে পারবে? একটু ভাবতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। কারণ স্কুলটা তো পুরো শিক্ষক দ্বারাই নিয়ন্ত্রিত। হ্যাঁ, একটা সেইজন্যই কথা হচ্ছে নিয়মতান্ত্রিক। মানে প্রক্ষোভ মানে একেকটা ছাত্রর একেক রকম যদি মনে করে আমি স্বাধীন দেশের নাগরিক, আমার ইচ্ছেমতো আমি যা ইচ্ছে তাই করব। অন্তত শিক্ষা ক্ষেত্রে সেই যা ইচ্ছে তাই ব্যাপারটা তো করলে চলবে না। চলবে কি? না। আর মানে মানে বাড়িতে যেটা আমরা করি যে মানে আমরা বলছি না মানে যাদের এই ধরো বিকাশের দিক থেকে একটু মানে এক্সপ্রেশন এর দিক থেকে যে যাদের সমস্যা আছে, যেমন ধরো মানে কেউ রাগ কন্ট্রোল, অনেক বাচ্চা আছে দেখবে রাগ কন্ট্রোল করতে পারে না, মাথা ঠোকে। তারা যে সবাই স্পেশাল চাইল্ড এমন কোনো মানে নেই। এমনি নরমাল বাচ্চা। নরমাল স্কুলে পড়ে সবই আছে। কিন্তু অতিরিক্ত রাগে দাদাকে খিমচে দিচ্ছে, ভাইকে মারছে। এরকম বাচ্চা তো আমরা নরমাল পরিবারে দেখি। ঠিক আছে? তাহলে এই প্রশমিত করা, তাহলে প্রক্ষোভিক তার একটা কিছু সমস্যা রয়েছে। তাহলে শ্রেণীকক্ষের মধ্যে কি সে মানে বাড়িতে যেই পরিবেশটা তৈরি করতে পারবে, শ্রেণীকক্ষের মধ্যে কি সে একটু তো হলেও ভয় পাবে যে বন্ধুদের যদি আমি এরকম মারি, চিমটি কাটি, তাহলে আমাকে পানিশমেন্ট পেতে হবে, বা আমাকে যদি শারীরিকভাবে পানিশমেন্ট নাও দেয়, আমার গার্ডিয়ান কল হতে পারে। বাড়িতে আমি তাহলে বকা খেতে পারি। এরকম একটা তো তার মধ্যে এই ভয়টুকু থাকবে তো নাকি? বোঝা গেছে? হ্যাঁ, ম্যাম থাকে তো। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এইজন্যে এইটা তাহলে প্রক্ষোভ বিকাশে সহায়ক এই কারণে বলেছে যে সে উদ্দাম আচরণটা কন্ট্রোল করার জন্য অ সেই বিকাশটুকু তো তার দরকার। সেটা নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষেই সম্ভব। বাড়িতে দেখবে অ্যা অনেক গার্ডিয়ানকে বলতে দেখবে, "বাবা অ্যা যদি স্কুলে কমপ্লেইন করো যে, ম্যাডাম বাড়িতে ভীষণ জ্বালায়, কথা শোনে না।" স্কুলে কিন্তু তখন অনেক টিচার বলবে, "কই স্কুলে তো এরকম করে না।" তার মানে যেই ছেলেটা বা মেয়েটা স্কুলে ওই ৬ ঘন্টা মানে থাকছে, সে হয়তো সাংঘাতিক দুষ্টুমি করে না। কারণ তার একটা সে একটা নিয়ন্ত্রণের মধ্যে আবদ্ধ। বাড়িতে গেলেই সে তার আসল মূর্তি বেরোয়। বোঝা গেছে? এইবার অ্যাঙ্গেল এর চিন্তা ভাবনাগুলো করতে হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, ম্যাম। ওকে, এবার নেক্সট বলো। একজন কার্যকরী শিক্ষক হওয়ার জন্য নিম্নোক্ত যেটি প্রযোজ্য। ঠিক আছে? এখানে কার্যকরী শিক্ষক মানে যারা এফেক্টিভ, স্টুডেন্টের পক্ষে যারা খুব এফেক্টিভ সেই শিক্ষককে বলছে। আচ্ছা। এখন সবার মধ্যে শিখনের বদলে যার নিজস্ব শিখনের গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা। মানে ব্যক্তি বিশেষে আলাদা শিখন এটাকে মানে বলছে। মানে সোজা বাংলায়। অপশন বি, শিক্ষার্থীদের প্রশ্নের ফলে যে বিঘ্ন ঘটে তা দূর করা। অপশন সি, প্রত্যেক শিশুর সঙ্গে পৃথকভাবে যোগাযোগ রাখা। অপশন ডি, বই থেকে উত্তর সরাসরি লেখার উপর গুরুত্ব আরোপ। কিভাবে? অপশন এ।
অপশন এ অবশ্যই। কারণ তোমরা জানো আগেই একটা আমরা আ জানি যে ব্যক্তিগত বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস প্রত্যেকের মধ্যে বর্তমান। তাই না? কাজে এইটাকে যদি আমরা মানি তাহলে এই ১ম টাই আনসার হবে। আচ্ছা। এবার এটা বলো তো নেক্সট হচ্ছে দাঁড়াও ১ মিনিট। এটা বলো লিখতে না পারার সঙ্গে দুর্বোধ্য হাতের লেখা, ঠিক আছে? কিসের লক্ষণ? অপশন এ ডিসপ্রাক্সিয়া, অপশন বি ডিসক্যালকুলিয়া, অপশন ডি ডিসলেক্সিয়া, অপশন ডি ডিসগ্রাফিয়া। ম্যাডাম ডিসপ্রেক্সিয়া, না ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করবে, অনেক ডাক্তারদের প্রেসক্রিপশন দেখবে একমাত্র ওষুধের দোকান ছাড়া কেউ বুঝতে পারে না। তাই না? হ্যাঁ, মানে মানে দুর্বোধ্য হাতের লেখা। ঠিক আছে? আবার অ্যা উম পরীক্ষার্থী অনেক পরীক্ষার্থীর হাতের লেখা এত দুর্বোধ্য, অন্যান্য মানে তাও ক্লাস টিচার তাও উদ্ধার করে ২ টো ৪ টে নাম্বার দিলেও দিতে পারে। কিন্তু এই খাতা যদি অন্য এক্সামিনার এর কাছে যায়, সিম্পলি সে পড়বে না, পেন থ্রু করে বেরিয়ে যাবে। ঠিক আছে? মানে সে পড়তেই পারেনি। তারপর সে ঠিক লিখেছে না ভুল লিখেছে তো পরের কথা। কি লিখেছে সেটাই বুঝতে পারছে না। তাহলে এটাও ওয়ান টাইপ অফ লেখার সমস্যা যেটাকে বলে ডিসগ্রাফিয়া। ঠিক আছে? নেক্সট। আচ্ছা ম্যাডাম বলছি হুম, হ্যাঁ, উম বলো। ম্যাম ডিসলেক্সিয়াও তো সেই ওই মানে মানে ওই মোটর স্কিল সম্পর্কিতই না? কোনটা? ওই ডিসপ্রেক্সিয়া ১ম অপশনটা যেটা আছে? হ্যাঁ, সেটাও কিন্তু এটা দুর্বোধ্য হাতের লেখায় এটা আরো মানে আরো যেটা একেবারে কিছুতেই বুঝতে পারে না সেটা ডিসগ্রাফিয়া। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এবার বলো। আ যে কেউ রেগে যেতে পারে। এটা স্টেটমেন্ট ভালো করে আগে শোনো। যে কেউ রেগে যেতে পারে। এটা খুব সহজ। কোন একটা বিষয়ে তুমি হঠাৎ রেগে গেলে। এটা খুব স্বাভাবিক। ঠিক আছে? কিন্তু উপযুক্ত কারণে, উপযুক্ত লোকের সঙ্গে সঠিকভাবে উপযুক্ত সময়ে যথাযথ রাগ করা, এটা মোটেই সহজ নয়। আরেকবার বলব না বুঝতে পারলে? আরেকবার বলুন। প্রশ্নটা হচ্ছে স্টেটমেন্টটা ভালো করে শোনো। যে কেউ রেগে যেতে পারে। ঠিক আছে? মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার। রেগে যাওয়া, হঠাৎ করে রেগে যাওয়া স্বাভাবিক ব্যাপার। ভালো কথা। কিন্তু যদি যথাযথ কারণে, হ্যাঁ? য মানে যথার্থ লোকের সঙ্গে বা উপযুক্ত লোকের সঙ্গে যদি সঠিক কারণে তুমি রাগ করো, আমি আরো সহজ করে বললাম যে তুমি রাগ করো, তাহলে সেটা সহজ ব্যাপার নয়। তাহলে এইটা যদি স্টেটমেন্ট হয় তাহলে এটা কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন এ সামাজিক উন্নতি, অপশন বি বৌদ্ধিক উন্নতি, অপশন সি শারীরিক উন্নতি, অপশন ডি প্রক্ষোভিক উন্নতি। কি হবে? প্রাক্ষবিক উন্নতি হবে। রাইট। কারণ অকারণে রাগা আর কারণে রাগার পার্থক্য আছে। সেটাই। ঠিক আছে? তাহলে যদি এটা তো কারণে রাগলো। তাহলে অকারণে রাগাটা কি হবে? সেটা কি হবে? ওটাও কি প্রাক্ষোভিক নয়? ম্যাডাম রাগ মানেই তো প্রাক্ষবিক বিকাশ হচ্ছে। এক্সাক্টলি। এ এ প্রাক্ষোভিক মানে কি বলবো?
প্রকাশ ভঙ্গি, তাই না? তাহলে ওটাও হ্যাঁ। ওটার মধ্যেই পড়ছে। আচ্ছা, এবার বলো। শিখনে মূল্যায়ন গুরুত্বপূর্ণ কেন? অপশন এ বাছাই পরীক্ষার জন্য, অপশন বি অনুপ্রেরণার জন্য, অপশন সি বাছাই ঝাড়াই ও ক্রম নির্ধারণের জন্য, অপশন ডি গ্রেড ও নাম্বার দেওয়ার জন্য। ম্যাডাম প্রশ্নটা বলুন আরেকবার। শিখনে মূল্যায়ন গুরুত্বপূর্ণ কেন? ম্যাডাম অপশন গুলো বলুন আরেকবার। অপশন এ হচ্ছে বাছাই পরীক্ষার জন্য। ঠিক আছে? অপশন বি অনুপ্রেরণার জন্য। অপশন সি বাছাই ঝাড়াই বাছাই ও ক্রম নির্ধারণের জন্য। অপশন ডি গ্রেড ও নাম্বার দানের জন্য। অপশন সি। অবশ্যই অপশন সি হবে। আচ্ছা। আচ্ছা, পুরনো কোনো কিছুর সঙ্গে নতুন কিছুকে মানিয়ে নেওয়া, এটাকে কিসের মধ্যে তুমি ফেলবে? আত্তীকরণ, সমতা, সংগঠন না স্থান দেওয়া? আত্তীকরণ। আত্তীকরণ, রাইট। আচ্ছা। আচ্ছা, আমরা সবাই বলি যে আমাদের বুদ্ধি, অনুপ্রেরণা, আগ্রহ ইত্যাদি মানে বিশেষ, বিশেষ ক্ষেত্রে আলাদা। মানে এটার উপর ভিত্তি করে আলাদা। মানে মানুষের প্রত্যেক মানুষের বুদ্ধি অনুপ্রেরণার ক্ষেত্রে, আগ্রহের ক্ষেত্রে ইত্যাদি নির্ভর বা পৃথক বা আলাদা। ঠিক আছে? তাহলে এই নীতিটা কি নির্দেশ করে? অপশন এ বুদ্ধির নীতি, না বংশগতি, না ব্যক্তিগত তারতম্য, না পরিবেশ? ম্যাম ব্যক্তিগত তারতম্য। অবশ্যই। ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তিগত তারতম্য। আচ্ছা, এবার বলো। সমস্যাযুক্ত শিশুদের সাধারণ শিশুদের সঙ্গে একইভাবে পড়ানো উচিত। এই তথ্যটি যাকে সাপোর্ট করে বা এই তথ্যটি বলতে যা বোঝায়। অপশন এ বিশেষ শিক্ষা, অপশন বি একত্রিত শিক্ষা, অপশন সি এ বিশেষ বিশেষ শিক্ষা, অপশন ডি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। রাইট। আউট অফ দ্য বক্স চিন্তা বলতে বোঝায় স্মৃতিভিত্তিক চিন্তা, অপসারী চিন্তা, অভিসারী চিন্তা, ধারাবাহিক চিন্তা। কি হবে? ম্যাডাম অপসারী চিন্তা। অবশ্যই, অবশ্যই। ট্র্যাক এর বাইরে। এখানে তার মানে হচ্ছে আউট অফ দ্য বক্স, মানে একটা নির্দিষ্ট চিন্তাধারার বাইরে গিয়ে যে চিন্তা সেটাই হবে তোমার কেন্দ্র বিমুখ বা অপসারী চিন্তন। অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলি ডাইভার্জেন্ট থিংকিং। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আচ্ছা। ওকে, নেক্সট। ভালো পরেরটা শোনো। ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন মূল্যায়ন কেন প্রয়োজন? অপশন এ শিক্ষা বোর্ডের গ্রহণযোগ্যতাকে লঘু করার জন্য, অপশন বি শিক্ষণের সঙ্গে পরীক্ষার যতটুকু সামান্য ত্রুটি রয়েছে তা দূর করা, অপশন সি
ঘন, ঘন ভুলের থেকে ভু উম আ ব ভুলের থেকে যে ভুলগুলো আমাদের নজর এড়িয়ে যায় সেগুলো ঠিক করা। অপশন ডি, শিখন কিভাবে লক্ষ্য করা, নথিভুক্ত করা ও উন্নতি করা যায় তা বোঝা। মানে অপশন এটা আরেকবার বলুন না? এতে বলেছি শিক্ষা বোর্ডের গ্রহণযোগ্যতাকে লঘু করা। না মানে অপশন ডি হবে। রাইট। আচ্ছা, তারপরে বলো, একজন শিক্ষক কোনো কমিটির মাথাকে চেয়ারম্যান না বলে চেয়ারপারসন বললেন। এতে বোঝায় যে তিনি ভাষার মানে তার ভাষার উপর ভালো দখল রয়েছে। অপশন বি, লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহার করছেন। অপশন সি, লিঙ্গ বৈষম্য পোষণ করছেন। অপশন ডি, আরো গ্রহণযোগ্য শব্দ ব্যবহার করছেন। অপশন এ। হুম, হুম। ভালো, গভীরভাবে ভালো। চেয়ারম্যান, অপশন চেয়ার চেয়ারম্যানটা না বলে ভালো করে চেয়ার প্রশ্নের উত্তর আছে। ভালো করে শুনুন, দাঁড়াও। চেয়ারম্যান না বলে চেয়ারপারসন বলছে। অপশন ডি। লিঙ্গ নিরপেক্ষ। ও চেয়ারম্যান চেয়ারম্যান যা, চেয়ারপারসন সেম। বাট ম্যানটা একটা জেন্ডারকে জেন্ডার বায়াসনেস বোঝায়। বোঝা গেছে? লিঙ্গ এখানে লিঙ্গ বৈষম্য প্রাধান্য পাচ্ছে। চি ইয়েটাকে বলায়। কিন্তু সেটা তিনি বলছেন না। চেয়ারপারসন বলছেন। চেয়ারপারসন পারসন মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। আর ম্যান বললে তো পার্টিকুলার পুরুষকে বোঝাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তার মানে তিনি লিঙ্গ বৈষম্যকে প্রাধান্য দিচ্ছেন না। অর্থাৎ লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহার করছেন। ঠিক আছে? দেখবে আ যখন এই যে কোনো ফিল্ম ফেস্টিভ্যাল হয় বা কোনো বড়, বড় মানে সরকারি ধরো অ্যা কোনো মানে পুরস্কারের ব্যাপারে কোনো কমিটি তৈরি হয়, তখন দেখবে বলবে অ্যা অমুক মানে ওইটার মানে কোনো একটা ধরো তথ্য সংস্কৃতি বিভাগের চেয়ারপারসন নিযুক্ত হলেন। চেয়ারপারসন কথাটা তখনই উল্লেখ করে যদি ক্ষেত্র মানে মহিলা হয়ে থাকে। ঠিক আছে? তখন কিন্তু চেয়ারম্যান কথাটা বলে না। তখন চেয়ারপারসন বলে। খেয়াল করবে। ঠিক আছে? বোঝা গেছে? এগুলো একটু নোটিস করলে বুঝতে পারবে। আচ্ছা। কারণ চেয়ার ওমেন বলে কোনো পোস্ট নেই। চেয়ারম্যান আর যদি মহিলা হয় সেখানে চেয়ারপারসন উল্লেখ করে। আর চেয়ারপারসন মানে শুধু মহিলাই হবে এটাও নয়। দুটোকেই বোঝায়। আচ্ছা, এবার বলো। নেক্সট, শিশুদের সামাজিকতা বিকাশে নিম্নোক্ত কোনটি সংস্কার মনস্ক নয়? বোঝা গেছে? অপশনটা শোনো। তাদের সামাজিক অবস্থানের ব্যতিরেকে শিশুরা বিদ্যালয় থেকে যা শেখানো হয় তাই মেনে নেয়। ঠিক আছে? আচ্ছা, অপশন বি, শ্রেণীকক্ষে গণতন্ত্রের একটা বিশেষ জায়গা থাকা উচিত। অপশন সি, সামাজিকতা হলো সামাজিক বিভিন্ন রীতিনীতিকে আয়ত্ত করা। অপশন ডি, গ্রুপের কাছে মানে দল, মানে গ্যাং এর যাকে বলে, দলের কাছে কাজে সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক দক্ষতার শিখন। বলেছে কি নেগেটিভ বলেছে কিন্তু সংস্কার মনস্ক নয় বলেছে। বলো এবার। ম্যাডাম অপশন গুলো আরেকবার বলুন। ১ম এ বলেছে শিশুরা অ্যা সামাজিক অবস্থানের ব্যতি রেখে
বিদ্যালয় থেকে যা শেখে তাই মেনে নেয়। যা শেখানো হয় তাই মেনে নিচ্ছে। ঠিক আছে? অপশন বি, শ্রেণীকক্ষে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকা বাঞ্ছনীয়। অপশন সি, সামাজিকতা হলো সামাজিক বিভিন্ন রীতিনীতিকে আয়ত্ত করা। অপশন ডি, দলের কাজে অর্থাৎ যেটাকে আমরা গ্রুপ বলি সেই দল, তার কাজে সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক দক্ষতার বিকাশ। কি হবে? অপশন এ টা হবে কি ওটাই? হ্যাঁ, ওটাই তো নেগেটিভ। যা বলছে তাই মেনে নিচ্ছে, কোনো প্রশ্ন না করে। তাহলে এটা নেগেটিভ না? তাহলে সামাজিক বিকাশে এটা তো একমাত্র নেগেটিভ পয়েন্ট। আর এটা তো মানে সংস্কার মনস্ক নয়। বাদবাকিগুলো তো সব সংস্কার মনস্ক। আচ্ছা, পরেরটা বলো। শিশুরা একবারে ছোটবেলায় যখন ঘরের মধ্যে কিভাবে থাকবে সে ব্যাপারে কারা সঠিক তথ্য দিতে পারে? অপশন এ, শিক্ষকেরা ও বন্ধুরা। অপশন বি, বন্ধুরা অভিভাবকেরা। অপশন সি, অভিভাবকরা এবং শিশুরা। অপশন ডি, শিশুরা ও শিক্ষকেরা। কি হবে? ম্যাডাম বাড়িতে মানে অভিভাবক ও হ্যাঁ, অভিভাবক থাকতেই হবে। আর তার সঙ্গে কোন অপশনটা হবে? তারা নিজে, শিক্ষার্থী তারা নিজে, শিক্ষার্থী হ্যাঁ, তাই না? তারা অভিভাবক বা নিজেই তো, শিক্ষক তাই না? হ্যাঁ, একদম বাচ্চাদের ধরো তুমি যখন দেখবে বাচ্চাদের ডিল করবে স্কুলে, আ তুমি কি বললে একদম ছোট বাচ্চাদের সাথে ডিল করছো। আ কারো একটা স্টুডেন্টকে তুমি দাঁড় করালে। ঠিক আছে? এবং তার সঙ্গে তুমি আলাপচারিতা করছো। তাহলে ১ম এ কি জিজ্ঞেস করবে? যে নামটা তো তুমি জানো তোমার ক্লাসের, তুমি তার ক্লাস টিচার হিসেবে তুমি তার নামটা জানো। নামটা ধরেই তাকে বললে। বাড়িতে কে আছে তোমার? সে বলল। ঠিক আছে? এবং আ এবং বাড়ির লোক সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করল বা বাড়িতে সে কি করে সময় কাটায় জিজ্ঞেস করল। তাহলে সেই তো ভালো উত্তরটা দিতে পারবে। তাই না? হ্যাঁ ম্যাম। আচ্ছা। হুম, আচ্ছা বলো। মৌখিক বা শারীরিক শাস্তি শিশুদের ক্ষেত্রে কোথায় প্রভাব ফেলে? অপশন এ, তাদের ভাবমূর্তি রক্ষায়। অপশন বি, তাদের পরীক্ষার ফলের উন্নতিতে। অপশন সি, তাদের নিজস্ব ধারণাকে নষ্ট করে। অপশন ডি, তাদের কাজে উৎসাহ দিয়ে। কিভাবে? ম্যাডাম নষ্ট করে বলেছে মানে হুম, উম এটা প্রভাব ফেলে তার মানে নষ্ট করে। তাদের শারীরিক আঘাত দিচ্ছে, শাস্তি দিচ্ছে, তাহলে তাদের ধারণাটাই তো নষ্ট হয়ে যাবে না? হবে না? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। বলো এটা। র রনি বলল যে ভাষার উন্নতি কোনো একজনের নিজস্ব ক্ষমতার উপর নির্ভর করে। অপরদিকে রূপালী বলল যে
এটা পরিবেশের উপর নির্ভরশীল। তাহলে রনি বলল যে ভাষার উন্নতি একজনের নিজস্ব ক্ষমতার উপর নির্ভরশীল। আর রূপালী বলল যে না পরিবেশের উপর নির্ভরশীল। তার মানে একজন ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে, আরেকজন পরিবেশকে প্রাধান্য দিচ্ছে। এই হচ্ছে মোদ্দা কথা। তাহলে ওরা দুজনের মধ্যে এই যে আলাপচারিতাটা চলছে সেটা কিসের ভিত্তিতে? অপশন এ ধারাবাহিক ও বিচ্ছিন্ন লিখন সম্পর্কে, অপশন বি প্রকৃতি ও লালন-পালন সম্পর্কে, অপশন সি সমালোচক সমালোচক ও সংবেদনশীল সমালোচনা ও সংবেদনশীল অনুভূতি সম্পর্কে, অপশন ডি কোনটিই নয়। অপশন এ ধারাবাহিক ও নিরবিচ্ছিন্ন। না, কেন? কেন? দুজন দুটো মত প্রকাশ করছে তার মানেই তো সমালোচনা। সমালোচনা। অবশ্যই একজন তো কেউ তো সহমত হতে পারছে না। দুজন তো একজন বলছে ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল। সে তার পরিবেশটাকে নিয়ে সমালোচনা করছে। আর যে পরিবেশের উপর নির্ভরশীল সে ব্যক্তি বিশেষের গুরুত্বটাকে অস্বীকার করে তা নিয়ে সমালোচনা করছে। বোঝা গেছে অ্যাঙ্গেলটা? হ্যাঁ, ম্যাম। ওকে, নেক্সট বলো। শিক্ষার্থীদের একটি পরিষ্কার পরিচ্ছন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হলো যাতে তারা এই বিষয়ে অনুপ্রেরণা পায়। ঠিক আছে? করার অর্থ হলো যাতে তারা এই বিষয়ে অনুপ্রেরণা পায়। এই বিষয়টি যা নির্দেশ করে। অপশন এ অনুপ্রেরণার প্রতি ব্যবহারযোগ্য নীতি। ঠিক আছে? এখানে ব্যবহার মানে ইউজ না, ব্যবহার মানে হচ্ছে বিহেভিয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, অপশন বি অনুপ্রেরণার প্রতি মানবিক নীতি। অপশন সি অনুপ্রেরণার প্রতি বৌদ্ধিক নীতি। অপশন ডি অনুপ্রেরণার প্রতি সামাজিক ও সাংস্কৃতিক নীতি। অনুপ্রেরণার প্রতি বৌদ্ধিক নীতি। কেন? কেন? প্রশ্নে উত্তর দেয়া আছে, এবার বলো। প্রশ্নে এমন কোন শব্দ আছে যার দ্বারা উত্তরটা বুঝতে পারবে। এবার ভাবো। ম্যাডাম প্রশ্নটা বলুন আরেকবার। শিক্ষার্থীদের একটি পরিষ্কার পরিচ্ছন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হলো। ঠিক আছে? হলো যাতে তারা সেই বিষয়টা স্বচ্ছ ধারণা বা অনুপ্রেরণা পায়। এই তথ্যটি কি নির্দেশ করে? অপশন অপশন এ অনুপ্রেরণার প্রতি ব্যবহারযোগ্য নীতি। এখানে ব্যবহার অর্থাৎ বিহেভিয়ার, কোন মানে ইউজ করা, ব্যবহার করা সেটা নয়। অপশন বি অনুপ্রেরণার প্রতি মানবিক নীতি। অপশন সি অনুপ্রেরণার প্রতি বৌদ্ধিক নীতি। অপশন ডি অনুপ্রেরণার প্রতি সামাজিক ও সাংস্কৃতিক নীতি। অপশন ডি। হ্যাঁ, একেবারে পরিষ্কার ডি। আচ্ছা, আচ্ছা নেক্সট বলো। নিম্নোক্ত যে বিষয়গুলো বলছি তার মধ্যে কোনটি সামাজিকীকরণের নিষ্ক্রিয় সংস্থা? ঠিক আছে? সক্রিয় নয়, inactive। আচ্ছা আরেকটা কথা বলে দিই। অনেক সময় বাংলা প্রশ্ন পড়ে মানে প্রশ্নে যে অপশন গুলো দেয়, দেখবে অপশন গুলো সেন্টেন্স কনস্ট্রাকশন টা ঠিক থাকে না। বোঝা গেছে? সঙ্গে পাশে ওরা ইংরেজিটা দেওয়া থাকে, পাশে ইংরেজিটা পড়বে, বুঝতে সুবিধা হবে। যেমন এর আগের প্রশ্নটাই এই যে ব্যবহারযোগ্যতা বললাম, ব্যবহারের তো দুটো অর্থ হয়। একটা বিহেভিয়ার মানুষের যে আচরণ যেটা, আরেকটা হচ্ছে ইউজ সেই ব্যবহার।
কোন পরিপ্রেক্ষিতে বলছে এম সেটা যদি না বুঝতে পারো আনসার ভুল হয়ে যাবে। কাজেই যেই প্রশ্ন নিয়ে একবারে পড়ে যেটা বুঝতে পারছো সেটার জন্য আর ইংরেজিটা পড়ার দরকার নেই। কিন্তু যেই প্রশ্নটা পড়তে গিয়ে অপশন গুলো একটু মনে হচ্ছে যেন সেন্টেন্সটা গন্ডগোলের আছে, অবশ্যই ইংরেজিটা পড়ে নেবে। তাতে বুঝতে সুবিধা হবে। বোঝা গেছে? হ্যাঁ, ম্যাম। আচ্ছা, এটা বলো এবার। তাহলে নিচের কোনটা অপশনটা সামাজিকরণের সামাজিকীকরণের নিষ্ক্রিয় সংস্থা? অপশন এ স্বাস্থ্য সংঘ, অপশন বি পরিবার, অপশন সি বাস্তু সংস্থান সংঘ, অপশন ডি গণপাঠাগার। অপশন ডি। অপশন ডি। আচ্ছা। ভাইগটস্কির তত্ত্বে নিম্নোক্ত যে দিকটি অবহেলিত? অপশন এ সামাজিক, অপশন বি সাংস্কৃতিক, অপশন সি জীববিদ্যা, অপশন ডি ভাষাতত্ত্ব। বলো। ম্যাডাম প্রশ্নটা ভাইগোটক্সিক তত্ত্বে কোনটি অনুপস্থিত? হ্যাঁ, অবহেলিত। অনুপস্থিত না? হ্যাঁ, অবহেলিত। অনুপস্থিত, অবহেলিত যেকোনো একটাই একই অ্যান্সার হবে। কোনটা হবে? সামা সামাজিক নি তত্ত্ব না সাংস্কৃতিক নীতি, জীববিদ্যা না ভাষাতত্ত্ব? সাংস্কৃতিক নীতি। কেন? ভালো করে ভাবো। এটা ভীষণ সহজ উত্তর। ভাবো, ভেবে বলো। ঠিকটা বলতেই হবে। আর এই জীববিদ্যা। যে হ্যাঁ, তো যে ভাইগার্স কবে জীববিদ্যা নিয়ে কিছু বলল? বলেছে কোনদিন? না, আচ্ছা, বলেনি। তাহলে? আচ্ছা। আচ্ছা, আরেকজন যে ক্লাস করছো শতাব্দী, তুমি শুনছো তো নাকি? শতাব্দী, তুমি কি আছো ক্লাসে? আচ্ছা, নেক্সট প্রশ্ন। শিশুরা যখন তাদের চোখ, কান, হাত ব্যবহার করে চিন্তা করে, তখন নিচের পর্যায়গুলির মধ্যে কোনটি তার সঙ্গে জড়িত থাকে? অপশন এ বস্তুগত প্রয়োগ সংক্রান্ত পর্যায়, অপশন বি প্রাক প্রয়োগগত পর্যায়, অপশন সি সংবেদনশীল গতি সংক্রান্ত পর্যায়, অপশন ডি বিধিসম্মত প্রয়োগ সংক্রান্ত পর্যায়। কি হবে? ম্যাডাম অপশনগুলো আরেকবার। প্রথমটা বলেছি তোমার বস্তুগত প্রয়োগ সংক্রান্ত পর্যায়। অপশন বি প্রাক প্রয়োগগত পর্যায়, অপশন সি সংবেদনশীল গতি সংক্রান্ত পর্যায়, অপশন ডি বিধিসম্মত প্রয়োগ সংক্রান্ত পর্যায়। ওই প্রাক প্রয়োগগত পর্যায়। হুম, ভালো করে দেখো। চোখ, কান, নাক, হাত ব্যবহার করে চিন্তা করছে। তার মানে তো সে ফিল করছে। ফিলটার মানে তো সংবেদনশীলতা। তাই না? হ্যাঁ। ভাবতে হবে। তুম ধরো গ্যাসে কোনো কিছু ফুটছে। ঠিক আছে? এইবার ফোট সেটা যদি আনমনে যদি চিন্তা করতে, করতে হাত দিয়ে দাও, মানে বড়রা তো বড়দেরও ভুল হয়। একটা বাচ্চা যদি কোনো অন্য কিছু ভাবতে, ভাবতে হাত দিয়ে দিল। ঠিক আছে? তাহলে তাহলে এখানে তার হাতটা সেই মুহূর্তে তো উফ করে সরিয়ে নেবে তো। তাতে ওর স্কিনে তো ওর তো একটা ইফেক্ট হচ্ছে। গরম লাগছে তো নাকি? তাহলে এটা সংবেদন তো। হ্যাঁ, ম্যাডাম। তাহলে ভাবতে হবে। যেই প্রশ্নের উত্তর কনফিউশন তখন যদি উত্তরটা না বুঝতে পারো, বারবার প্রশ্ন করবে। দেখবে কোনো না কোনো একটা সূত্র পাচ্ছই। আচ্ছা, নেক্সট বলো। স্কুলে একটা পিকনিকের আয়োজনের ব্যাপারে ২ বন্ধুর মধ্যে
মানে মত এক হয় না। শুনছো? কোনো ক্লাসে, স্কুলও বলছি না, একটা ক্লাসে পিকনিকের কথা উঠলো যে পিকনিক হবে, ভালো কথা। এবার পিকনিক ধরো পিকনিকের খাবার কি হবে বা স্পট কি হবে এ নিয়ে ২ বন্ধুর মধ্যে সহমত দেখা গেল না। ঠিক আছে? আ তখন আ একজন তার মধ্যে ভাবলো যে অ্যা অনেক বেশি সংখ্যক লোক সে যা ভাবছে সেটা রাখলে লাভবান হবে। বা অনেক বেশি সংখ্যক লোক সে যা ভাবছে অ্যা সেটা হলে মানে সে উপকৃত হবে বা তারা উপকৃত হবে। এই যে স্টেটমেন্টটা বা বিবৃতিটা পিয়াজের মতে এই যে মতবিরোধ হচ্ছে সেটা কি নির্দেশ করে? মতপার্থক্যটা কি নির্দেশ করছে? একজাতীয় নৈতিকতা, জ্ঞান সম্বন্ধীয় অপরিপক্কতা, প্রতিক্রিয়া, সহযোগিতার নৈতিকতা। জ্ঞান সম্বন্ধীয় পরিপক্কতা। আবার একটু ভাবো। জ্ঞান সম্বন্ধে পরিপক্কতা হলে তো দুজনেই সহমত হতো। এটা তো নেগেটিভ বলেছে। কি হবে? মানে একজন যদি ভালো বলতো, তার যদি অপরজনের সাথে সেই বোধটা থাকতো, সে তাহলে সাপোর্ট করত। এখানে তো সাপোর্ট করছে না। তাহলে কি হবে? এই কি বলে? আ তাহলে সেক্ষেত্রে কি হবে? এই মত পার্থক্যটা কিসের? অপশন গুলো আরেকবার বলুন। একজাতীয় নৈতিকতা, অপশন বি জ্ঞান সম্বন্ধী অপরিপক্কতা, প্রতিক্রিয়া আর সহযোগিতার নৈতিকতা। এটা সহযোগিতার নৈতিকতা নেই সেটাকেই তো প্রকাশ করছে। তাই নয় কি? আচ্ছা। মানে বুঝেছো? আচ্ছা না বুঝেছো কিনা বলো? আমি বললাম বলে না। অ্যাঙ্গেলটা বুঝেছো কিনা সেটা বলো। না ম্যাডাম ঠিক করে বুঝতে পারিনি জিনিসটা। দেখো, বলছি যে তুমি নিজেকে এইসব এই প্রশ্ন ছেড়ে দাও। তোমরা তুমি ধরো যেই কলেজে পড়ছো, ঠিক আছে? কলেজে তোমার যে একটা বিভাগে পড়ছো, ধরো তুমি অনার্স পড়ছো, আ বা যে তুমি যে অনার্স ছেড়ে দাও, যেই সেকশনে পড়ছো, বা যেই তোমাদের ডিপার্টমেন্টে হেড অফ দ্যা ডিপার্টমেন্ট এসে বলল, এম একটা পিকনিক হবে। ভালো কথা। এবার তোমরা একটা জায়গা ঠিক করো। বলে হেড ডিপ তোমাদের উপর ছেড়ে দিল জায়গাটা চুজ করার কথা। এবার তুমি একটা জায়গার কথা বললে, তাতে তোমার এক বন্ধু সহমত পোষণ করল না। ঠিক আছে? তাহলে এবার কি বলছে? এইটা এই আইনটা, এখানে আইন মানে যে অ্যাক্ট সেই আইন না। মানে আইন আদালত সেই আইন না। এখানে আইন কথাটার অর্থ হচ্ছে এই নিয়মটা। বোঝা গেছে? এই নিয়মটা অ্যা যাতে প্রযোজ্য হলে বেশি সংখ্যক মানুষ উপকৃত হয়, সেই বোধটা মানে হওয়ার জন্য পিয়াজের মত অনুযায়ী নিম্নোক্ত যে অপশন গুলো দিলাম, সে কোনটা হলে সেটা কার্যকরী হতো। এই হচ্ছে মূল কথা। তাহলে সহযোগিতা হলেই তো কার্যকরী হতো। যোগিতা তো এখানে দেখাচ্ছে না বলেই তো কার্যকরী হচ্ছে না। তাই তো? হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। ওকে।
এইবার নেক্সট বলো। নিম্নোক্ত বিষয়গুলির মধ্যে কোনটি স্টার্নবার্গের অ্যা ত্রিস্তরীয় বুদ্ধিমত্তার একটি রূপ? অপশন এ প্রায়োগিক বুদ্ধিমত্তা, গাণিতিক বুদ্ধিমত্তা, নিরীক্ষামূলক বুদ্ধিমত্তা, উদ্ভাবনে দক্ষ বুদ্ধিমত্তা। অপশন এ। অবশ্যই রাইট। আচ্ছা, নেক্সট। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে প্রথম বুদ্ধির পরীক্ষার উন্নতি করেছিলেন? অপশন এ ওয়েস্টলার, ডেভিড ওয়েস্টলার। তোমরা পড়েছো ওয়েস্টলার ইন্টেলিজেন্স স্কেল পড়েছিল সেই ওয়েস্টলার। অপশন বি অ্যালফ্রেড ব্রিনে, অপশন সি স্পেয়ারম্যান, অপশন ডি স্টার্নবার্গ। এই উত্তরটা পারতেই হবে, খুব সোজা। স্টান কেন? ঠিক ভাবো, ভেবে বলো। ইন্টেলিজেন্স এর কথা কে প্রথম ইয়ে করেছিল? মানে পরীক্ষায় উন্নতি করেছিল? প্রথম বুদ্ধি পরীক্ষায় উন্নতি করেছিল কে? স্পিয়ারম্যান। বিনে? না, কেন? স্ট্যানফোর্ড বিনে, অ্যালফ্রেড স্ট্যানফোর্ড। বিনে, অ্যালফ্রেড ব্রিনে। তার স্ট্যানফোর্ড রিভিশন হয়েছিল পরে অ্যালফ্রেড ব্রিনে। ঠিক আছে? সেই মনে পড়ছে না? বিনে সাইমন স্কেল মনে পড়েছে? হ্যাঁ, বিনে সাইমন স্কেল। হ্যাঁ, সেই বিনেই সবার আগে করেছিল, অ্যালফ্রেড বিনে। আচ্ছা, পরেরটা বলো। ধ্বনিগত সচেতনতা যা নির্দেশ করে। ধ্বনিগত মানে যাকে বলে ফোনোলজি। ঠিক আছে? ধ্বনিগত সচেতনতা যা নির্দেশ করে। অপশন এ ব্যাকরণের নিয়মগুলিতে পারদর্শী হওয়ার সামর্থ্যকে। অপশন বি জানা, বোঝা, লেখার সামর্থ্যকে। অপশন সি শব্দ কাঠামোর প্রতিধ্বনি ও তার অন্যায়ভাবে কৌশলী ব্যবহারের সামর্থ্যকে। অপশন বি ডি অনর্গল সঠিকভাবে কথা বলার সামর্থ্যকে। অপশন ডি। রাইট। আচ্ছা, নেক্সট। শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য। অপশন, এটা হচ্ছে স্টেটমেন্ট। এবার প্রশ্ন, এই অপশন। শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের কাজকে প্রভাবিত করে না। অপশন বি ছাত্রছাত্রীদের কম কাজ বা খারাপভাবে কাজ করার দিকে চালিত করতে পারে। অপশন সি ছাত্রদের বেশি কাজ করার দিকে নিয়ে যেতে পারে। অপশন ডি শিক্ষকগণ তাদের সহকর্মী শিক্ষিকাগণের তুলনায় বেশি কাজ করেন। ম্যাডাম প্রশ্নটা আরেকবার। শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য, এটা স্টেটমেন্ট বলে ছেড়ে দিচ্ছি। তারপরে এই এই ৪ টে অপশন। ম্যাডাম অপশনগুলো আরেকবার বলে দিন। লিঙ্গ অপশন এ বৈষম্য। বলেছে, হ্যাঁ, ভালো করে শোনো। অপশন এ বলেছে ছাত্রছাত্রীদের কাজকে প্রভাবিত করে না। মানে শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য ছাত্রছাত্রীদের কাজকে প্রভাবিত করে না। অপশন এ। অপশন বি বলছে ছাত্রছাত্রীদের কম কাজ বা খারাপভাবে কাজ করার দিকে চালিত করতে পারে। আচ্ছা, অপশন সি ছাত্রদের বেশি কাজ করার দিকে নিয়ে যেতে পারে। অপশন ডি শিক্ষকগণ তাদের সহকর্মী শিক্ষিকাগণের তুলনায় বেশি কাজ করেন। কি হবে? লিঙ্গ বৈষম্য অপশন এ টা ম্যাডাম। না,
ভালো ভাবো। ম্যাডাম অপশন গুলো আরেকবার দিন। হ্যাঁ, একটা বলছে ছাত্রছাত্রীদের কাজকে প্রভাবিত করে না, না বলছে। অপশন বি না। বলছে হ্যাঁ, অপশন বি বলছে ছাত্রছাত্রীদের কম কাজ বা খারাপভাবে কাজ করার দিকে চালিত করতে পারে। অপশন সি ছাত্রদের বেশি কাজ করার দিকে নিয়ে যেতে পারে। অপশন ডি শিক্ষকগণ তাদের সহকর্মী শিক্ষিকাগণের তুলনায় বেশি কাজ করেন। অপশন গুলো সব একই রকম। হ্যাঁ, সিটেটের প্রশ্ন করাচ্ছে সব বাবা। এরকম সব আসবে। এই ধরনের এলে কি করবে? সেই জন্যই করাচ্ছি। আচ্ছা ১ম অ্যান্সারটা তো হবে না বলে দিলাম। এবার ভাবো। আর ৩ টের মধ্যে কি ভাবো? এবার ভাবো। অপশন বি হবে অ্যান্সার। ম্যাডাম বি এর অপশনটা একবার বলুন। বি অপশনটা বলেছে ছাত্রছাত্রীদের কম কাজ বা খারাপভাবে কাজ করার দিকে পরিচালিত করতে পারে। পরিচালিত না, চালিত করতে পারে। ঠিক আছে? হ্যাঁ, মানে দেখো, ছেলেমেয়েদের মধ্যে ক্লাসে কোয়েট স্কুলে দেখবে, ক্লাসের টিচার এসে একটা আ ক্লাসের টিচার এসে বলল, "এই সরস্বতী পুজোর খাওয়া হবে। সবাই আ একটু হাতে হাত লাগা। এই ব ব বেঞ্চগুলো বড় ঘরে নিতে হবে।" এক্ষেত্রে দেখবে মেয়েদের তুলনায় ছেলেরা আগে উঠে দাঁড়াবে। তাই না? হ্যাঁ, তাই তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা। বাহ! এবং অ্যা এক্ষেত্রে যেহেতু মেয়েরা শারীরিক শক্তির প্রদর্শনের ব্যাপার আছে বলে এগোতে যা এগে মানে এগিয়ে যাচ্ছে না। এটাকে তারা খারাপ কাজ ইন দ্যা সেন্স নেগেটিভ অ্যাপ্রোচ এ ফেলছে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ছেলেরা এখানে মেয়েদের তার দুর্বল দিকটা প্রকাশ করানোর জন্য আরো উঠে বলছে যে, "স্যার আমরা এই কাজটা করব।" বোঝা গেল? হ্যাঁ, এ মনে রাখবে এই ধরনের প্রশ্ন দেওয়ার টেনডেন্সি আজকাল খুব হচ্ছে। মানে অ্যা স ১ম বারে পড়ে তো ১ম এ কিছু বুঝতে পারবে না একদম। ১০ বার ভাবতে হবে যে কি কোন অ্যাঙ্গেল দিচ্ছে। যেই প্রশ্নটা ১ম বার পড়ে বুঝতে পারবে না সবসময় ইংরেজিটা আগে পড়বে। তুলনা মানে অ্যা সু মানে অপেক্ষাকৃতভাবে বুঝতে সুবিধা হবে। পরের প্রশ্ন। তার মানে এই যে আলোচনাগুলো করলাম বুঝতে পারছো তো ধরনটা কিরকম হতে পারে? হ্যাঁ ব ম্যাম। হ্যাঁ, অ্যাঙ্গেল গুলো একটু আচ্ছা, এটা বলো। নেক্সট। একজন শিক্ষক-শিক্ষিকা শ্রেণীর কাজের উপাদান সংগ্রহ করেন, তা পড়েন, তারপর পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রয়োজন মেটাতে সেটা পাঠের পরিকল্পনা করেন এবং তার সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনের সমন্বয় সাধন করেন। এখানে শিক্ষক-শিক্ষিকা যা করেন, অপশন এ বিদ্যা বা শিক্ষার মূল্যায়ন, অপশন বি শিক্ষা হিসেবে মূল্যায়ন, অপশন সি শিক্ষার জন্য মূল্যায়ন, অপশন ডি শিক্ষা বিষয় মূল্যায়ন। মানে শিক্ষার মূল্যায়ন, শিক্ষা হিসেবে মূল্যায়ন, শিক্ষার জন্য মূল্যায়ন, শিক্ষা
বিষয়ে মূল্যায়ন। কি হবে? শিক্ষার জন্য মূল্যায়ন। রাইট। শিক্ষার জন্য মূল্যায়ন। আচ্ছা। এই ক্লাসটা আজকে এখানেই থাকলো। মোটামুটি ধরনটা আশা করি বুঝতে পেরেছ। আর নেক্সট কালকে তাহলে বাংলার প্রশ্নের ধরনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে?